আমার থাকবে যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, হিউম্যান বিং ভুল করবেই, একমাত্র ফেরেশতা এবং শয়তান ভুল করে না, মানুষ ভুল করবে। আপনারা আমার গঠনমূলক সমালোচনা করবেন, আমার কোথাও যদি ভুল হয় কাজ করতে, কোথাও যদি মনে করেন যে আমার দৃষ্টি দিতে আমি পারিনি বা আমার মনোযোগ যে কোনো একটা সেক্টরে যায়নি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমাকে ধরিয়ে দিবেন যেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করতে পারি। অনেক ত্যাগ এবং অনেক সংগ্রাম করে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি। সংগ্রাম এবং ত্যাগের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, কিছু স্পিরিট আছে, কিছু উদ্দেশ্য আছে। বর্তমান সরকার আমাকে এখানে পাঠিয়েছে সরকারের প্রতিনিধি হিসেবে কুমিল্লা জেলার নাগরিকবৃন্দের সাথে সরকারের সমন্বয়ের জন্য, ব্রিজিং এর জন্য। আপনারা জানেন জেলা প্রশাসক জেলা পর্যায়ে সরকার, কেন্দ্রীয় সরকার বলবো না কারণ আমাদের সরকার একটি, কেন্দ্রীয় আর প্রাদেশিক নাই, সরকারের প্রতিনিধি হিসেবে নাগরিকদের এবং সরকারের মাঝে সেতু বন্ধন হিসেবে জেলা প্রশাসক কাজ করে। আমি নিজেকে আমার পদের নাম পরিচয় ভুলে গিয়ে আপনাদের একজন হয়ে যে কয়দিন এখানে থাকি, কুমিল্লা জেলা নাগরিকদের পাশে থেকে সংবিধানের যে ম্যান্ডেট আমাকে দেয়া হয়েছে, যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে এ জেলার নাগরিকের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই। মান্নাদের একটি গান আমি হৃদয়ে ধারণ করি, কাগজে এবং পাথরে নাম লিখতে চাই না, আমি মানুষের হৃদয়ে নাম লিখতে চাই। আমার এখানে কর্মকাল কতদিন আমি জানি না, আজকে হয়তো এক সপ্তাহের কাছাকাছি হয়েছে। আমার সৃষ্টিকর্তার কাছে চাওয়া এবং প্রার্থনা, আমি যে কয়দিন এখানে কর্মরত থাকবো সেই কয়টি দিন যেন এই জেলার নাগরিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি। এটি যে শুধু কথার কথা, বুকিশ কথা, পুস্তকের কথা এটি নয়। এই অঞ্চলে আমার কাজের কিঞ্চিত অভিজ্ঞতা রয়েছে, এ জেলায় নয় কিন্তু আপনাদের বৃহত্তর জেলার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে আমার কাজ করার সুযোগ হয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে এদিকে বান্দরবনের আলীকদম পর্যন্ত অনেক জেলায় আমি কাজ করেছি, সিলেটেও কাজ করেছি। তো আমার কাছে এই দেশের এক একটা অঞ্চলকে এক এক রকম মনে হয়েছে। আমি ধন্য যে আমার বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে কাজ করে এক একটা এলাকার এক একটা ফ্লেভার, এক এক জেলার মানুষের চিন্তা ভাবনা, তাদের আচরণ, তাদের বৈশিষ্ট্য, তাদের শিল্প, তাদের কালচার এক এক রকম আমি সমৃদ্ধ হয়েছি বলে আমি মনে করি। আমার এ জেলায় চাকুরি, আমাদের সরকারের প্রজাতন্ত্রের চাকর, আমার চাকুরি কাল সফল হবে তখনই আমি মনে করব যখন এই জেলা ছেড়ে চলে যাওয়ার সময় যদি এ জেলার মানুষ আমাকে মনে করে, আমার জন্য যদি তাদের হৃদয় কাঁদে, তবেই আমার এই জেলায় কর্মকাল সফল হবে। এবং এটা আমি শুধু বলার জন্য বলছি তা না, এটা বিশ্বাস করে বলছি এবং এটা মিন করছি। আমি সরকার যখন আমাদেরকে পাঠিয়েছে অতি সম্প্রতি, আপনারা জানেন, আপনারা সবই জানেন, বর্তমান সরকার একসাথে 51 জেলায় জেলা প্রশাসক পাঠিয়েছে। যদিও কিছু অপ্রীতিকর পরিস্থিতির অবতারণা হয়েছে, আপনারা জানেন, আমি সে বিষয়ে আলোকপাত করতে চাই না। সরকার আমাদেরকে যখন পাঠিয়েছে কিছু মেসেজ দিয়ে দিয়েছে, কারণ আমরা সরকারের সাথে সরাসরি কাজ করি। সেই মেসেজটা হলো, সরকার আমাদেরকে যেটা আমাদেরকে মেসেজটা দিয়েছে সেটা হলো জুলাই এবং আগস্ট যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতা, সর্বোপরি আপামর বাংলাদেশীদের
গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বাংলাদেশ পেয়েছি, এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটটিকে ধারণ করে আমাদেরকে কাজ করতে বলা হয়েছে।